হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কিছুদিন যাবত আমার এই ইউটিউব চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করা হয়নি। দীর্ঘ একটা সময়ের পরে আবারও ফিরছি এই ইউটিউব চ্যানেলে। আশা করি আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা সবসময় আমার সাথে থাকবে, সেটাই আমি প্রত্যাশা। আজকের যে টপিকটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি সেটি হচ্ছে, আমরা অনেকে পুরাতন ফোন ইউজ করি। দেখা গেছে এই ফোনটি যখন আমাদের নতুন অবস্থায় ছিল তখন ফোনটি খুব স্পিড এবং খুব সুপার ফাস্ট ছিল, কিন্তু আস্তে আস্তে যখন এই ফোনটির বয়স 1-1.5 বছর, 6 মাস, 1 বছর হয়ে যায়, তখন দেখা যায় এই ফোনটি ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যেই, যারা কিনা পুরাতন ফোন স্লো এবং সেই ফোনটিকে ফাস্ট করতে চান। তাহলে পুরো ভিডিওটি দেখবেন, কোথাও ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে 3টি ওয়ে দেখাবো। এই 3টি ওয়ের মাধ্যমে আপনারা আপনাদের পুরোনো ফোনটাকে সুপার ফাস্ট ঠিক নতুনের মতো করে নিতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়েই থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনারা আপনাদের ফোনে সর্বপ্রথম চলে যাবেন সেটিংসে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপস নামে একটি অপশন রয়েছে। সেখানে আসার পরে অ্যাপস ম্যানেজমেন্ট নামে একটি অপশন রয়েছে, সেটার উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাপসগুলি রয়েছে, প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনার ফোনে ইনস্টল করা আছে। তো সর্বপ্রথম আপনি আপনার ফোনে প্রত্যেকটা অ্যাপস একটা একটা করে দেখবেন, যেই অ্যাপসটি আপনার ফোনের প্রয়োজন না বা আপনার ফোনে এই অ্যাপসটি আপনি ইউজ করতেছেন না, সেই অ্যাপসটি আপনি এখান থেকে আনইনস্টল করে দিবেন। যেমন আমার এই অ্যাপসটির প্রয়োজন নাই, সো এটাকে আমি আনইনস্টলে ক্লিক করে ইয়েস ওকেতে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখবেন এই অ্যাপটি আপনার আনইনস্টল হয়ে গেছে। এরপর চলে যাবেন আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজারটি রয়েছে, সেই ফাইল ম্যানেজারে চলে যাবেন। এখানে আসার পরে ফাইল ম্যানেজারে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফোনটিতে 256 জিবি স্টোরেজের ভিতরে 103 জিবি 0.5 স্টোরেজ পর্যন্ত এটা লোড হয়ে আছে। তো আপনাদের ফোনের স্টোরেজটা যদি ফুল হয়ে থাকে, তাহলে ফোনের ভিতরে যাবতীয় যেই অপ্রয়োজনীয় যে ফাইলগুলি রয়েছে, যেটা আপনার প্রয়োজন নাই, সেগুলো দেখে দেখে আপনি অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে ফেললে আপনার ফোনের স্টোরেজটি ফাঁকা হয়ে যাবে। এতে আপনার ফোনটি অনেক ফাস্ট এবং অনেক স্মুথলি রান করবে। আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে। আসার পর এখান থেকে আপনি চলে যাবেন সিস্টেম অ্যান্ড আপডেট নামে একটি অপশন রয়েছে, সেটার উপর আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে সফটওয়্যার আপডেট নামে একটি সিস্টেম রয়েছে, সেটার উপর আপনি ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনি আপনার ফোনে ফলো করবেন এবং দেখবেন যে আপনার ফোনে লাস্ট যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি ইনস্টল করা আছে কিনা। যদি লাস্ট যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি যদি ইনস্টল করা না থাকে, তাহলে দ্রুত সেই আপডেটটি ইনস্টল করে নেবেন। দেওয়ার পরে ফোনটি অফ করে অন করবেন। তারপরে দেখবেন আপনার ফোনটি পুনরায় চালু হলে ফোনটি খুব ফাস্ট এবং অনেক স্পিড নিয়ে স্মুথলি কাজ করবে। সেটিংস অপশনে আসার পরে প্রত্যেকটা ফোনের একটি অপশন থাকে অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইস, সেখানে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ভার্সন যে নামে একটি অপশন রয়েছে, সেটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে উপরে ভার্সন নাম্বার নামে একটি অপশন রয়েছে, এটার উপরে আপনারা গুনে গুনে 4-5টা ক্লিক করবেন। করার পর দেখবেন আপনাদের সামনে একটি সিকিউরিটি পারপাস পিনকোড বা প্যাটার্ন আসতে পারে, যেটা আপনার ফোনে প্যাটার্ন বা পিনকোড দেওয়া আছে, সেটা দিয়ে আপনি ওকে করে দিবেন। দেওয়ার পরে দেন চলে আসবেন আবার সেটিংস অপশনে। আসার পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন ডেভেলপার অপশন লিখে যখন সার্চ করবেন, করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে, ডেভেলপার অপশন। এটার উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন একদমই যেখানে লেখা থাকবে উইন্ডো অ্যানিমেশন স্কেল। এই যে একটা উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, এরপরে রয়েছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো আপনারা সর্বপ্রথম কি করবেন, এই উইন্ডো অ্যানিমেশন স্কেলে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে উপরে যে লেখা আসে অ্যানিমেশন অফ, এটার উপর ট্যাপ করে দিবেন। দেন নিচে চলে আসবেন। আসার পরে দেখবেন ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, সেটার উপর ট্যাপ করে দিবেন, এটাকেও অফ করে দিবেন। এরপরে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটার উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এটাকেও অফ করে দিবেন। দেন আপনাদের কাজ শেষ। এরপর আপনারা ফোনটিকে একবার অফ করে অন করবেন। করার পরে দেখবেন ফোনটি অনেকটাই ফাস্ট এবং অনেকটা স্মুথলি কাজ করতেছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালোই লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।